বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই জনপ্রিয় রেসিপি, ডিমের ডাল তড়কা। একদম ধাবা স্টাইল পদ্ধতিতে আমি আজকে বানাচ্ছি এই ডিমের ডাল তড়কা। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ডিমের ডাল তড়কা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বা 220 গ্রাম হোল গ্রিন মুগ ডাল, যেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এবারে মুগ ডাল থেকে জলটা ঝরিয়ে একবার মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। এবারে আমরা মুগ ডালটাকে প্রেসার কুক করে নেব। একটা প্রেসার কুকারে আমি এবারে এই মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি, পুরোটা মুগ ডাল দিয়ে দিন। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ মতো জল, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব সামান্য নুন। এবারে আমরা এই মুগ ডালটাকে 3-4টে হুইসেল দিয়ে নেব। আমি 3টে হুইসেল দিয়ে নিয়ে তারপরে প্রেসারটাকে অটোমেটিক্যালি রিলিজ হতে দিয়েছি। এবারে একটু দেখে নেব ডালটা কিরম সেদ্ধ হয়েছে। দেখছেন ডালটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ডিমের ডাল তড়কাটা বানানো শুরু করব। এবারে আমরা কয়েকটা ডিম স্ক্র্যাম্বল করে নেব। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব সামান্য একটু নুন। এবারে ডিমগুলোকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। ডিমগুলো স্ক্র্যাম্বল করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটাকে প্রথম ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে ডিমের মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি। এবারে এই ডিমটাকে আমরা ভালো করে স্ক্র্যাম্বল করে নেব। ডিমগুলোকে ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এবারে এই স্ক্র্যাম্বল ডিমগুলোকে একটা অন্য পাত্রতে আমরা তুলে রাখব। ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তার সাথে দেব 2টো তেজপাতা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, এটা প্রায় 300 গ্রাম আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে আমরা পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন। এখানে আমি 1 ইঞ্চ আদা আর 6-7টা রসুনের কোয়াকে হামানদিস্তাতে ক্রাশ করে নিয়েছি। আদা রসুনটাকে দিয়ে দিলাম। এবারে আমরা মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে আদা রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 3-4 মিনিট মতো সময় লাগবে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, এটা প্রায় 140 গ্রাম। তার সাথে দেব কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে আমরা এগুলো সব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে আর দেখছেন মশলা থেকেও তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমরা যে ডালটা আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সে ডালটা পুরোটা এখানে দিয়ে দেবো, আর দিচ্ছি যে স্ক্র্যাম্বলড এগসটা আমরা করেছিলাম আগে সেই স্ক্র্যাম্বলড এগসটা এখানে দিয়ে দিলাম। তার সাথে এবারে আমি দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা ডিমটা স্ক্র্যাম্বল করার সময় আর ডালটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই সেটা একটু আন্দাজ করে এখানে দেবেন। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি। আপনাদের কাছে কসুরি মেথি না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি হাতের মধ্যে ক্রাশ করে কসুরি মেথিটাকে দিয়ে দিচ্ছি। সবকিছু এবার ভালো করে মিশিয়ে আমরা এই ডাল আর ডিমটাকে বাকি মশলার সাথে 3-4 মিনিট একটু কষিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। ডিমের ডাল তড়কা কিন্তু একটু ঘন হয়, খুব একটা বিশেষ জল থাকে না, তবে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী জলটা দেবেন।
দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এই জলটাকে ফুটতে দেব। যতক্ষণ জলটা ফুটছে আমরা আমাদের ডিমের ডাল তরকাটা বানিয়ে নেব। তরকা বানানোর জন্য একটা প্যানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে প্রথম আমরা মেল্ট হতে দেব। ঘিটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তার সাথে আমি দেব 4-5টা রসুনের কোয়া। রসুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে রসুনটাকে আমরা একটু লালচে করে ভেজে নেব, তবে খেয়াল রাখবেন যে রসুনটা যেন পুড়ে না যায়। রসুনটাকে লালচে করে একটু ভেজে নিয়েছি। এবারে আমাদের তরকা একদম তৈরি হয়ে গেছে। ডালটা এবারে ফুটে গেছে। এবারে সব শেষে যে তরকাটা আমরা বানালাম সেই তরকাটা পুরোটা এখানে দিয়ে দিন। আমাদের ডিমের ডাল তরকা একদম তৈরি। রুটি, নান, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা এভাবে একবার চেষ্টা করবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।